তো তুমি যে ওর পায়ের নখের যোগ্যও নাও সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। How dare you! হাত সামনে জেসমিন, তোমার সাথে আমার বিয়েটা হবে কিনা সেটা কিন্তু এখনো নির্ভর করছে নয়নের উপর। মা, ও মা, কি রে, কি হয়েছে? মা বলছি যে তুমি একটু কাজকর্মগুলো আজকে তাড়াতাড়ি সেরে রেখো আর একটু সেজে গুজে থেকো প্লিজ। কেন রে, কি হয়েছে? এখন তো লকডাউন, লকডাউন এবার কি আসবে? আসবে মা, আসবে। আমার মন বলছে গোটা পরিবার আজকে এক হবে, দেখো। কিন্তু তার আগে সকালবেলা বাড়ি থেকে বেরোতাম আর রাতে বাড়ি ফিরতাম, সারাদিন শুধু শুটিং আর শুটিং। এতক্ষণ ধরে বাড়িতে তো কখনো থাকিনি, অনেক বছর থাকিনি। শুটিংটা মিস করেছি ঠিকই, কিন্তু এই যে এত বছরে জমে থাকা এত কথা কাছের মানুষদের সঙ্গে শেয়ার করতে পারছি, এই এই গাছপালাগুলোকে একটু দেখতে পাচ্ছি, এগুলো খুব মিস করতাম, করতেই পারতাম। এই যেন একটা অন্যরকম জীবন, মনে হচ্ছে যেন তৃতীয় চক্ষু খুলে গেল। হ্যাঁ, স্যানিটাইজার দেয়া কিন্তু মাস্ট, এটা ভুলে চলবে না। আচ্ছা, তৃতীয় চক্ষুর কথা যখন উঠলো, মানে ত্রিনয়নের কথা যখন উঠলো, তখন চলুন না একবার দেখি আমার পরিবারের মানুষগুলো কি করছে। অঞ্জলি দেবে। আমি কি করে মায়ের পায়ে অঞ্জলি দেব? আমি যে মাকে দেখতেই পাচ্ছি। ঠিক ধরেছেন, গৌরব আর শ্রুতি, মানে আপনাদের তৃপ্ত আর নয়ন, এদের অন্দরমহলে একটু উকি মেরে দেখা যাক যে ওরা কি করছে। আগে নয়নকে দেখি, কেমন? এই শ্রুতি, কি করছিস? কেমন আছো বলো? শুভ নববর্ষ। আমার তো রীতিমতো তোমাকে দেখে গাইতে ইচ্ছা করছে, হঠাৎ ভীষণ ভালো লাগছে। সে কি রে, আমি ভাবলাম আমি তোকে সারপ্রাইজ দেবো, উল্টো তো আমি সারপ্রাইজড হয়ে গেলাম। সারপ্রাইজ ঠিক নয়, আমি তো আজকে রীতিমতো মাকে সকালে বললাম যে দেখো আজকে আমাদের পরিবারের একজন আসবে। সে কি রে, তুই কি রিয়েল লাইফে ত্রিনয়নী হয়ে যাচ্ছিস নাকি? তোকে বরণ করে গেলাম, যা কেউ দেখে না তাই দেখতে পাস তুই। আমার ছেলেকে বাঁচাতে পারবি তো? আপনার ছেলে? আর যাকে যাকে কি করছিস, কতদিন দেখা সাক্ষাৎ নেই, কি করছিস এখন লকডাউনে, সময় কাটাচ্ছিস কি করে? আমি আর কি করছি, একটু লেট করে ঘুম থেকে উঠছি, তারপর অ্যাজ ইউজুয়ালি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করছি, মাঝে মাঝে একটু রান্না করছি, বই পড়ছি, নাচ প্র্যাকটিস করছি, গান করছি, এইসবই আর কি। কতদিন শুটিং এ যাইনি বলতো বেজানি, কি মিস করছি তোমাকে, গৌরবকে, জাসমিন দিকে। দাঁড়া, এটা ঠিক বলেছিস, আমার রিয়েল লাইফের ছেলেটা কি করছে একবার দেখি, ওকে কানেক্ট করি। सामने दिल को बहका दिया इश्क के जामने। এই গৌরব, কেমন আছো? तरसते हैं हम भीगे बरसात में मुलाकात। अरे সারপ্রাইজ, কি খবর? আমি ভালো আছি, বাড়িতে আছি, সুস্থ আছি। শ্রুতি কেমন আছিস? এই তো মিস করছি সবাইকে। আমি বাড়িতেই আছি, কারণ সরকারের কড়া নির্দেশ সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করছি। শুটিংটাকে খুব মিস করছি। এই শ্রুতি, রান্না করছিস নাকি কিছু? না না, আমি তো রান্না বান্না করছি না। আমার মায়ের ধারণা আমি রান্নাঘরে ঢুকলেই নাকি রান্নাঘর নোংরা করি, তাই আমি আপাতত খাওয়াতেই মন দিয়েছি, বুঝলে? মানে লকডাউন খুলে যাওয়ার পর তোকে আমরা চিনতে পারবো তো?
দেখেছো কিরকম খেপায় আমাকে? এরকমই করে শুটিং এ, জানো তো? ও আমাকে খেপায় আর আমি নাচতে লাগি আর আমার দেখুন খেয়ে যায়। গৌরব, তোমার হাতে ওটা কি? এটা বাসি। আহা, এটা তো জানা ছিল না। এই গুণটা যে আমার ছেলে আছে আমি তো মা হয়েই জানতাম না। উফ, এটা গুপি বাঘা কম্বিনেশন, একজন গান গায় একজন বাঁশি বাজায়, কি ট্যালেন্টেড ফ্যামিলি আমার, বাবা যায় না। বেশ ঠিক আছে, একটা চ্যালেঞ্জ তো তোমাদের তাহলে করতেই হয়। গৌরব বাঁশিতে একটা সুর ধরবে আর সেইটা আইডেন্টিফাই করে শ্রুতিকে গান গাইতে হবে। এই শ্রুতি, শুনলি কি বললাম? ওরে বাবা, ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তোর হাতে কিন্তু 10 সেকেন্ড সময়। ওয়েট। শ্রুতি চ্যালেঞ্জ জিতে গেছে, তুমি হচ্ছে উইনার আর তুমি পাচ্ছ অসংখ্য দর্শকের ভার্চুয়াল ভালোবাসা। আমার কাছে কিন্তু ভালোবাসার নাম ফুচকা। ওকে, ডান। তাহলে লকডাউন খুললে আমাদের শুটিং শুরু হলে আনলিমিটেড ফুচকা আমার তরফ থেকে। আচ্ছা ভাই, এখন তোমরা একটু সবাই মিলে গল্প করো, আমি আমার বইয়ের টাকগুলোটা গুছিয়ে রেখে আসি, ঠিক আছে? আমি আবার এসে জয়েন করছি। সে তো আমি জানি, শুটিং এর কার সঙ্গে সব থেকে বেশি গল্প তুই করিস। আচ্ছা, নিজে মুখে বলে দে তাহলে নামটা। আমার মনটা ভীষণ খারাপ বিদ্যানিধি। এ দেখো, লকডাউনের জন্য নিজের বাড়িতেও যেতে পারেনি, কলকাতায় বসে আছে বেচারি। খবর, কেমন আছিস? আর কি, বাড়িতে এইভাবে কাজ করে কাটছে। কতদিন দেখা হয়নি তোমাদের সাথে গো। কবে যে এই লকডাউনের ব্যাপারটা কাটবে, ভালো লাগছে না আর বাড়িতে থেকে থেকে। আর আমি তো এখানে বাড়িতে একাই থাকছি, জানো তো, মাকে মিস করছি খুব। হ্যাঁ রে, শ্রুতি বললো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কি আর করা যাবে, ঠিক আছে, এসব কাটলে তারপর দেখা হবে। তুই রান্নাঘরে কি করছিস রে? আর বললো না, বাড়িতে তো যেতে পারলাম না। মায়ের হাতের রাঙালুর পান্তুয়া খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই ভাবলাম একটু এখানেই ট্রাই করা যাক। মাই গড, শুনেই আমার মিষ্টির ক্রেভিং শুরু হয়ে গেল। ওই জন্য ভাবলাম মাকে এক্ষুনি ফোন করবো, ফোন করে রেসিপিটা জেনে নিই। আমি যাচ্ছি, একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। আপনারাও সাবান দিয়ে হাত ধুয়ে আসুন, ব্রেকের পরে ফিরবো গরম গরম পান্তুয়া নিয়ে। ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর। আপনারা দেখছেন প্রিয় তারকা রন্ধনমহল। আজ আমাদের সঙ্গে রয়েছে ত্রিনয়নী, জেসমিন আর নয়ন। তোর জীবন নষ্ট হবে না, কারণ ও যে আমার সন্তানের বাবা হতে চলেছে। জেনে নিয়েছে ইতিমধ্যে তার আলু আর ময়দা দিয়ে লেচি করা হয়ে গেছে। কে জেসমিন, ঠিক বলছি তো? একদম, দেখো যে
হয়? হ্যাঁ, এইগুলো না আমার থেকে ভালো ওর বেশি মনে আছে, জানো তো? হ্যাঁ বাবা, আমরা হিস্ট্রি ক্লাস একদম করতে চাইতাম না। যে মিস ছিল তাকে আমরা ভীষণ ভয় পেতাম। ভীষণ মানে স্ট্রিক্ট ম্যাডাম গুলো হয় না, খুব বকাঝকা করে। পড়াশোনা তো করে দিতাম না, ফাঁকি মারছিলাম। তো হিস্ট্রি ক্লাসে কি করেছিলেন বল? হিস্ট্রি ক্লাসে যেহেতু পড়া দিত, পড়া করবো না বলে আমরা ওয়াশরুমে গিয়ে লুকিয়ে থাকতাম, যাতে আমাদের কেউ ধরে ক্লাসে নিয়ে না আসতে পারে। সবাই হিস্ট্রি ক্লাসে পুরো ক্লাস ফাঁকা, আমরা সবাই মিলে গিয়ে ওয়াশরুমে নাকি বসে আছি। ওয়াশরুমে লাইন পড়েছে, প্রচুর লাইন পড়েছে, কিন্তু আমরা হিস্ট্রি ক্লাস করবো না। এরকমও হয়েছে ম্যাম, খুঁজতে খুঁজতে দেখেছি আমরা বাথরুমে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি তোর ছোটবেলার কিছু দুষ্টুমির গল্প বল। জানেন একবার কি হয়েছে, তো স্কুলে দিয়ে গেছি, গিয়ে হঠাৎ করে দেখছি একটা ছেলেকে গিয়ে একটা চোখ করছি, নর্মাল করে স্লিপ থেকে পড়লো। দেখলাম কি হলো, হঠাৎ করে মারলি কেন? দিয়ে বলে যে মা আমাকে আই লাভ ইউ। অ্যাকচুয়ালি একটা গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করছিল। ধর এই সময় মানে এই লকডাউন পিরিয়ডে কোনো ছেলে তোকে আই লাভ ইউ বলবো, কি করবি? আমি বলবো যে আপনি বাড়ির কাজকর্ম শিখে এসো, কারণ আবার যদি লকডাউন হয় তাহলে দরকার পড়বে। পান্তুয়া রেডি তো? আচ্ছা আচ্ছা, চলো। এই পান্তুয়া দেখে আমার কি মনে হচ্ছে জানো? কি রে? মিষ্টি 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 সৃষ্টি। আমাদের দেখিয়ে দেখিয়ে এভাবে মিষ্টি খাচ্ছিস জেসমিন? ও মাই গড। আচ্ছা দাঁড়া দাঁড়া, গৌরব বলছিল না মিষ্টি মিস করছে ও। দাঁড়া ওকে দেখি ফোনে ধরতে পারি কিনা। আরেকবার। এ বাবা দেবজানীকে প্লিজ এরকম করো না গো, বেচারা খুব দুঃখ পাবে। দুঃখ পাবে না, কল কর। এই যে গৌরব বাবু, বইপত্র গোছানো হলো? আমি তোমাদের কল করতে আছিলাম। শোন গৌরব, তুই যে আমাকে শর্টের মাঝখানে বকুনি খাওয়াস না, আজকে আমার তোর উপর শোধ নেওয়ার পালা। কি করে? জেসমিন দি, দেখিয়ে দে তো। খাবে নাকি? পান্তুয়া, মানে আমার প্রিয় পান্তুয়া। আচ্ছা তাহলে ভুলে গেলি, আমি যে তোকে শুটিং এত হেল্প করেছি তুই ভুলে গেলি, তাই তো? ঠিক আছে, আমি একটা কাজ করবো তাহলে, আমি চকলেটগুলো নিয়ে আসি, বা লকডাউন করার পর শুটিং যখন শুরু হয় তখন যে চকলেটগুলো নিয়ে আসবো সেগুলো আমি তখন দিদি ঠাম্মা আরো বাকি যারা রয়েছে তাদের সাথে শেয়ার করে আমরা কি নাও তোকে আমরা রাখবো না। গৌরব, লকডাউন উঠলে তোকে আমি 1 হাঁড়ি পান্তুয়া খাওয়াবো, 30 সত্যি। এই আজকের এই আড্ডায় একজনকে খুব মিস করছি জানিস তো। শ্রীমানিতে তাকে আমি খুব বকাবকি করি ঠিকই, কিন্তু মেয়েটা এত মিষ্টি খেতে ভালোবাসে, না দেখি কানেক্ট করতে পারি কিনা। কি হচ্ছে কি ওটা? আপনি যতক্ষণ না রাগ কমাবেন আমি এরকম ভাবেই বসে থাকবো। আজকে দোল বলে আমি ভাবলাম যে একটু বাদুড়ের রং গুলে আপনার মুখে ছেটাবো, আর তাই তো করলাম। কিন্তু আপনি আমার উপর রাগ করে মামার কলার ধরে কেন ঝাঁকালেন মা? হ্যাঁ, মামাকে আর আমাকে তো একদম অন্যরকম দেখতে মা, আপনি কি গুলিয়ে ফেললেন? এই যে ম্যাডাম। মা, বন্ধু কি খবর? আমার না খুব ভালো লাগছে মা। এই ধরুন এরকম একটা সময় আমরা সবাই আবার একসঙ্গে। লকডাউন কেমন কাটছে শুনি? মা, আমি একটা জিনিস শিখেছি। যেমন? এই দেখুন, ঘর ঝাড় দেওয়ার সময় আমরা পেছন দিক থেকে সামনের দিকে যাই, আবার ঘর মোছার সময় সামনের দিক থেকে পেছন দিকে আসি। मार झाड़ू मेरे झेपिए भी देखो, मार झाड़ू मेरे झेपिए भी देखो। এটা কিন্তু যা তা দিলে দিদি। বন্ধু, এগুলোকে বলে সোশ্যাল ডিস্টেন্সিং ট্রিভিয়া। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমি সারাক্ষণ ঘরের কাজ করছি, এই প্রত্যেকটা কাজের সঙ্গে আমি একটা গান খুঁজে পেয়েছি।
मार झाड़ू मेरे झेपिए विधे कर, मार झाड़ू मेरे झेपिए विधे कर। বাসনটা বেজে দিয়ে যা। দেখছো তো কে যেন ডেকেছে আমার, ঘরের কাজ শেষ হচ্ছে না, আসছি। কিন্তু যাওয়ার আগে এই লকডাউনে আপনাদের সবাইকে বলি খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর খুব শিগগিরই তোমাদের সবার সঙ্গে আমার এবং আমার পরিবারের মানে ত্রিনয়নী পরিবারের সবার দেখা হচ্ছে। টিল দেন স্টে সেফ আর অনেক অনেক আদর। টাটা। রিটা না পারে সত্যি বাবা। আচ্ছা এই যে জাসমিন এবং নয়ন, যা হাসের এখন হেসে নাও, ব্রেকের পর কিন্তু কাঁদতে হবে বলে দিলাম। হ্যাঁ টাটা। জাসমিন, শ্রুতি, ইউ আর রেডি? এবার কিন্তু তোমাদের কাঁদার পালা। তাহলে কি বালতি রেডি করবো? ঠিক আছে, আমি তো তোমার অত্যাচারে এমনি কাঁদি, চলো আরেকবার না হয় কাঁদবো। এক্স্যাক্টলি, আমার তো তোকে কাঁদানোই কাজ রে বাবা। সাবধান নয়, একটু সাবধান। শ্রুতি আর জাসমিন দুজনকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, সেটা হচ্ছে দুজনকেই পেঁয়াজ কাটতে হবে। সময় দেবো 30 সেকেন্ড। ওকে, আর ইউ রেডি? ওকে, ইউর টাইম স্টার্টস নাও। জানি রে, তোমার এই কাজটা ভালোই হলো, বিকেলে তো পেঁয়াজ বানিয়ে হলো, বুঝলে? ঠিক আছে, শোনো, আবার তোমাদের সবার সাথে পরে কথা হবে। আমার প্রচুর কাজ, এই কান্ত ছবিগুলো পোস্ট করবো সোশ্যাল মিডিয়ায়, কত লাইকস আসবে জানো তোমরা? লকডাউন উঠলে শুটিং কিন্তু সব করে নিয়ে আসেন বলে দিলাম। টাটা টাটা। সত্যি এই লকডাউনে যে কত কি শিখলাম। আচ্ছা গৌরব, তোমাকে তো এখন 24 ঘন্টা বাড়ি থাকতে হচ্ছে, কি ভালো লাগছে বলো তো সব থেকে বেশি? মানে শুটিং করতে করতে তো পরিবারের লোকজনকে সময় দেওয়া হয় না। এই লকডাউনের জন্য মানে মাকে আমি অনেকটা সময় দিতে পারছি। বাবাকে খুব মিস করো না? হ্যাঁ, বাবা খুব মিস করি, কারণ বাবা আমার লিটারেলি আমার মানে প্রথম দিকে আমার যখন কোনো না কোনো ভুল হতো অভিনয় করতে, বাবা সেই প্রত্যেকটা অনিয়ার মানে টেলিকাস্ট দেখতো, দেখে বলতে এই জায়গাগুলো তো ভুল হচ্ছে, এই জায়গাগুলো তো ঠিক হয়েছে, এইগুলো সমস্ত কিছু আমাকে বলতো, অনেক কারেকশন করতো। তো সেই মুহূর্তগুলো খুব মিস করি। এই দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দুটো প্রাইজ আমার লাইফের ভীষণ একটা প্রেশিয়াস বলতে পারো। আমি যখন ভীষণ আদর পাই তখন আমি মাকে ধরে একটা গান করি। কোনটা রে? ভিনদেশি তারা? আরে ওটা তো আমার ফেভারিট গান। ভিনদেশি তারা আমার খুব প্রিয় গান। শুনবি নাকি গানটা অরিজিনাল সিঙ্গারের গলায়? ইজ ইট পসিবল? মানে সিরিয়াসলি? তারা দেখছি কল করে। হাই অনিন্দ। হ্যালো। আচ্ছা শোনো না, বলছি ভিনদেশি তারা তোমার এই গানটা সকলের মতো নয়ন আর গৌরব ওদের দুজনের খুব প্রিয় গান, একটু ওদের জন্য দুকুলি গাও না। গানটা শুনবে? হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে, ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে, আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ি। আশা করি পৃথিবীর এই অসুখ সেরে যাবে খুব শিগগিরই। আমাদের আর কয়েকটা দিন একটু ঘরবন্দি হয়ে থাকতে হবে। তাই স্বামীদের বলি, আসামি হবেন না, স্ত্রীকে ঘরের কাজে একটু সাহায্য করুন, নিজের চাটা নিজে করে নিন। আর দূরে থাকলেও আমি ঠিক এইভাবেই আপনাদের কাছে চলে আসবো, প্রিয় তারকার অন্দরমহল নিয়ে। নমস্কার।